আর এখানে দিনের আলোর মতো স্পষ্ট, তাই সে তার নিজস্ব ক্যাম্পাসের সামনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, বিভিন্ন রকম ভিডিও ফুটেজ রয়েছে। আসলে অনেকটা কালক্ষেপণ হয়েছে, আমরা এতটা কালক্ষেপণ চাই না। আমরা দ্রুততার ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব, এখানে কোনো কিছু অনুমান নির্ভর আসলে বলা ঠিক হবে না। রাজনীতিতে মব কালচার বিরাজমান অবস্থায় আছে, তো এখানে অনেক পক্ষ অনেক রকম কথা বলে তারা তাদের পক্ষে নিয়ে যেতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা প্রকৃতপক্ষে ছাত্র দলের কর্মী। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তো কিছু মৃত্যু আসলে আমাদের কাছে পাখির পালকের মতো হালকা লাগে, আর কিছু মৃত্যু আছে যেটা আসলে পাহাড়ের থেকেও ভারী লাগে। আমাদের যে সহকর্মী হত্যা হয়েছে, এটা প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড। এখানে যেই জড়িত থাকুক না কেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচারটা চাই। আর এখানে দিনের আলোর মতো স্পষ্ট, তাই সে তার নিজস্ব ক্যাম্পাসের সামনে খুব অল্প সময়েই খুনিকে শনাক্ত করা যায়। আসলে অনেকটা কালক্ষেপণ হয়েছে, আমরা এতটা কালক্ষেপণ চাই না। আমরা দ্রুততার ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত খুনিদের বিচার চাই। কর্মীরা রয়েছে যারা এটা তদন্ত করবে, তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বিচার হবে। আমরা চাই স্বচ্ছ বিচারটা হোক। সে ক্যাম্পাসে এসে তার মাকে বলেছিল, মা আমি ঈদুল আজহাতে বাড়িতে আসছি, হয়তোবা তার বোনকে বলেছিল, আপু আমি আসতেছি। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও এরকম হইতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবিক অর্থে অবনতি, সেটার উন্নতি দরকার, এটা সবারই কাম্য। দেখেছি সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে প্রমাণগুলো এসেছে, যে স্ক্রিনশটগুলো, সেগুলো আমরা সবই দেখেছি। আমরা আসলে এই ব্যাপারে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদের দৃষ্টিগোচর করছি। আসলে তারা এগুলো আমলে নিয়ে একটা সুষ্ঠু তদন্ত করুক, তদন্ত করে প্রকৃত খুনিদের বিচার হোক। ঘটনাটার সমাধান হয়ে গেছে, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি করে দিয়ে গেছে। তারপরে আবার এসে আরেকটা ঘটনার মধ্যে নিয়ে যাওয়া এবং নির্মম ভাবে একজনকে মেরে ফেলা, জাস্ট একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেলেন, তারপরে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে পারছি না। তো আমরা এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া কি বলবো? নারী ঘটিত বলতে আপনারা কি বোঝাচ্ছেন? দুজন নারী ওখানে দাঁড়িয়ে আছে, তারা নিশ্চিত না যে তারা তাদেরকে দেখে হেসেছে কিনা। এখন আপনি পাবলিকলি একটা জায়গা আছেন, আপনি আপনার মতো কথা বলছেন, এবং কেউ যদি আপনাকে এসে বলে যে আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন, এবং এটার কারণে যদি খুন করা, আপনি এটা দেশকে কিভাবে স্বাধীন বলবেন? আমি তো অবশ্যই এখানে বলি না যে স্বাধীন, আমরা একটা দেশে বাস করছি। আমরা মনে করি যে সবার আগে বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকার অধিকারটুকু রাখে। আমাদের বাংলাদেশের বিচার বিভাগের পর আমার কোনো আস্থা আছে। জি, আমরা অবশ্যই তাদের বিচার। পুরো সিসিটিভি ফুটেজটা আছে এবং আমরা অলরেডি এটাকে আইডেন্টিফাই করে দিয়েছি। আমরা আইডেন্টিফাই করে দেওয়া পর্যন্ত আমাদের নিজেদের কাজটা আমরা মনে করছি যেখানে আছে, এবং পরবর্তীতে আমরা মনে করছি যে আমরা বিচার বিভাগের উপর আমরা আস্থাশীল থাকতে চাই। এবং আমরা যে জিনিসের সিসিটিভি ফুটেজ আছে সেখানে যদি কেউ অস্বীকার করে, তাহলে বলবো যে এটা রাজনৈতিক একটা অন্ধকারের দিকে কোনো কিছু যাচ্ছে। আমরা সেটা প্রমাণিত, যেটার একদম সিসিটিভি ফুটেজ আছে, সেখানে যদি তারা একটা কথা বলে, সেখানে আমার মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সাধারণ নাগরিকরা হিসেবে যা ভাবেন, আমরা যা দেখছি সেটাকেই আপনারা মনে করতে পারেন।